নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 16ই আগস্ট সূর্যদেব তার রাশি পরিবর্তন করেছেন বিকেলবেলায় এবং তিনি 17ই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করেছেন। এটি তার নিজস্ব রাশি। এখানে তিনি 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। আজকের ভিডিওতে বলবো মেষ থেকে মীন রাশি সূর্যের এই রাশি পরিবর্তনের এক মাসে তাদের উপর প্রভাব কেমন পড়তে চলেছে। তো চলুন শুরু করা যাক ভিডিও। এবং তার আগে অবশ্যই বলে দেবো, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে ফ্রেন্ড হিসাবে মনে করেছেন, একসাথে চলছেন, নিজের চ্যানেল মনে করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাত জোর করে তাদেরকে নমস্কার করছি। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 রিকোয়েস্ট করছি, নিজের চ্যানেল মনে করে, নিজের ভালোবাসার চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করুন। চলুন না একসাথে হাঁটি, কিছুটা পথ হলেও তো একসাথে হাঁটি, ভালো লাগা থাকবে, ভালো ভিডিও থাকবে। তো এই আশ্বাস দিয়েই আজকের ভিডিও স্টার্ট করছি। হর হর মহাদেব। সূর্য আমাদের আত্মার কারক গ্রহ। হরস্কোপে জেনে থাকবেন, সূর্য আপনার যেই ঘরে বসেছে আপনার আত্মা সেই ঘরেই কিন্তু থাকে। অর্থাৎ যদি আপনি দেখেন আপনার হরস্কোপে সূর্য আপনার 5th হাউসে বসেছে, তাহলে আপনার আত্মা আপনার জীবনের মান সম্মান প্রতিষ্ঠার উপর জড়িত থাকে। অর্থাৎ আপনার আত্মা সেটাই চায়। 4th হাউসে বসেছে আপনার আত্মা আপনার মায়ের সাথে জড়িত আছে। মাকে কতটা ভালো রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, সব আপনারা ভাববেন। 9th হাউসে বসেছে আপনার ভাগ্য, আপনার পিতার সাথে আপনার আত্মা জড়িয়ে আছে। 8th হাউসে বসেছে আপনার আত্মা অ্যাস্ট্রোলজি, অকাল, গুপ্তবিদ্যার সঙ্গে জড়িয়ে আছে। তো এরকমভাবেই আমরা বলি যে সূর্য আমাদের আত্মার কারক গ্রহ। অর্থাৎ হরস্কোপে সূর্য যেখানেই বসে আমাদের আত্মা সেখানে থাকে। তাই সূর্য এই যে যখন রাশি পরিবর্তন করে, এক একটা রাশির তো এক একটা ভাবের উপর দিয়ে যায়। আমাদের এক মাসের জন্য আমাদের আত্মা সেই ভাবের সাথে জুড়ে যায় এবং সেই জিনিসটাই করার চেষ্টা করে। এখন সূর্যদেব 16ই আগস্ট সিংহ রাশিতে তার নিজের রাশিতে প্রবেশ করছে। নিজের রাশি অর্থাৎ 1 বছর পর ঘরে ফেরা। সূর্যদেবের একটাই রাশি আছে, সেটা হচ্ছে সিংহ রাশি, অগ্নিতত্ত্বের রাশি। এবং সূর্যদেব নিজেও অগ্নিতত্ত্বের বিরাট একটা প্রতীক। সূর্যদেব সারা বছর খাটেন, সারা বছর প্রত্যেকটা রাশির উপর ভ্রমণ করেন, তাদের ভালো মন্দ দেখেন এবং 1 বছর পর ঘরে ফেরেন। অর্থাৎ তার নিজের রাশি সিংহ রাশিতে ঘরে ফেরেন। এটা এইভাবে আপনারা কল্পনা করতে পারেন যে আপনি 1 বছর ঘর ছাড়া আছেন, বিভিন্ন জায়গায় খাটছেন, সবাইকে দেখছেন, সব কিছু ম্যানেজ করছেন, আপনার বাড়ির কথা প্রচণ্ড মনে পড়ছে, কিন্তু বাড়ি যাবার কোনো রাস্তাই আপনার কাছে খোলা নেই। 1টা বছর পর আপনি আপনার নিজের হোম, নিজের হাউসে প্রবেশ করলেন। নিজের বিছানা, নিজের বালিশ, নিজের বাথরুম, নিজের বেডরুম, নিজের ড্রয়িং রুম, নিজের টিভি, সব কিছু নিজের। তো আপনি ভাবুন, এবং আপনার সেখানে স্ত্রী বা আপনার ওয়াইফ, হাজব্যান্ড, আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে, তাদের সাথে দেখা হলো, আপনার ছেলে মেয়ের সাথে দেখা হলো। কেমন ফিলিং হবে আপনার মনের মধ্যে, কতটা গুড ফিল করবেন আপনি। ঠিক সূর্যদেব সেরকমই গুড ফিল করে তার সিংহ রাশিতে প্রবেশ করে, কারণ তিনি তার সূর্যলোকে প্রবেশ করে এই সময়। এবং সূর্যলোকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওনার যারা ওয়াইফ আছেন, ওনার চিলড্রেন আছেন, ওনার প্রজা, সূর্যলোকে অবস্থানকারী সব ব্যক্তির সাথে ওনার আবার পুনরায় দেখা হয় এবং রাজা তার সিংহাসনে গিয়ে বসেন, রিল্যাক্স করে 1 মাস বসেন তার নিজস্ব বাড়িতে, তো নিজস্ব সূর্যালোক, এবং সেখান থেকে সব কিছু পরিচালনা করেন। ফলে উনি ফিল গুড। উনি এই পজিশনটা ওনাকে খুব কমফোর্টেবল পজিশন বলা যেতে পারে সূর্যদেবের জন্য। তাই সূর্যদেব সিংহ রাশিতে সব সময় ভালো ফল দিয়ে থাকে। এবং শুধু সিংহ রাশি বলে নয়, যখনই উনি সিংহ রাশিতে ঢোকেন তখনই সূর্যদেব প্রচণ্ড ভালো সব রাশির জন্য দিয়ে থাকে। এবং এই সময় আপনারা দেখবেন, যেহেতু সিংহ রাশিও আগ্নেয় রাশি, সূর্যদেবও মানে আগুনের একটা বিশাল প্রতীক, তো যখন দুজনের কম্বিনেশন হয় আবহাওয়াতে একটা টেম্পারেচার বেড়ে যায়। অর্থাৎ আমরা একটা গরম ফিল করি, যে না গরম লাগছে। এই জন্য আমরা দেখবেন পার্টিকুলারলি এই সময়টা ভাদ্র মাস পরে, এবং আমরা কিন্তু কথায় বলি যে ভাদ্র মাসের গরম। অর্থাৎ এই পার্টিকুলারলি কীভাবে জড়িত দেখুন, যে সূর্যদেব সিংহ রাশি আগ্নেয় রাশিতে প্রবেশ করছে, উনি নিজেও আগ্নেয়ের প্রতীক, এবং তাই জন্য আবহাওয়ার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো কীরকমভাবে রিলেটেড দেখতে পাচ্ছেন, একটা টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে, প্রকৃতিকে নাড়িয়ে দিচ্ছে। তো মানুষের জীবনে, মানুষের রাশিদের ওপর কী প্রভাব ফেলতে পারে। নর্মালি এই সময় সূর্যদেব শুক্রের সাথে এবং বুধের
বুধের সাথে একই সঙ্গে সিংহ রাশিতে অবস্থান করবে, এবং শনি যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং বক্রী অবস্থায় আছে, তো শনিদেবের বক্র দৃষ্টি 180 ডিগ্রি দৃষ্টি অর্থাৎ সমসপ্তমের দৃষ্টি সিংহ রাশির উপর এসে পড়বে। অর্থাৎ 7 নম্বর দৃষ্টিতে শনিদেব একদম ডাইরেক্ট বক্র দৃষ্টিতে সূর্যকে দেখবে। এই একটা জায়গায় একটু প্রবলেম আছে। নর্মালি সূর্যদেব যখনই সিংহতে অবস্থান করে, সিংহ মান সম্মান পদপ্রতিষ্ঠার জায়গা, তো মান সম্মান পদপ্রতিষ্ঠা সবার জন্যই বাড়ায় সিংহতে অবস্থানকালীন। কিন্তু যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি এবছর পড়ে যাচ্ছে, তাই মান সম্মান তো বাড়বে, কিন্তু আবার যদি আপনারা অনেস্ট না থাকেন এই সময়, কারণ শনিদেবের দৃষ্টি বলে কথা, তাহলে কিন্তু আপনার মান সম্মানকে শনিদেব কেড়েও নিতে পারে। তো খুব সাবধান যারা গভর্নমেন্ট জবে আছেন বা গভর্নমেন্টের সাথে রিলেশনশিপে আছেন, তাদের খুব সাবধান, তারা একদমই ডিসঅনেস্ট হবেন না। যত অনেস্ট থাকবেন, যত অনেস্টলি নিজের কাজ করবেন, কাজে ফাঁকি দেবেন না, কারণ শনিদেব দেখছে কিন্তু কাজে ফাঁকি দেবেন না। অর্থাৎ যারা গভর্নমেন্টের সাথে বিজনেস করছেন, ট্রেডিংয়ে আছেন, টেন্ডারে আছেন, গভর্নমেন্ট চাকরি করছেন, গভর্নমেন্টের সাথে লিঙ্ক আছে, কোনো কিছু মানে আপনি গভর্নমেন্ট সেক্টরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, কোনোভাবেই এই সময় আপনারা ফাঁকি দেওয়া, অসৎ পথে ইনকাম করা, ডিসঅনেস্ট হওয়া, লোকের কাজ করে না দেওয়া, আলসী হওয়া, নিজের কাজ ঠিকমতো না করা, এগুলো করলে কিন্তু আপনার পদপ্রতিষ্ঠানে হানিও করিয়ে দেবে শনি মহারাজ। তো এইটা আপনাদের খেয়াল রাখতে হবে পার্টিকুলারলি এই জিনিসটা, এবং সেই জন্যই আমি এটা আপনাদের আগেই জানিয়ে দিলাম। এছাড়া শনির বক্রদৃষ্টি যখনই সূর্যের উপর পড়ে, সূর্যটাও রাজনীতির কারক গ্রহ, সত্তার কারক গ্রহ, পজিশনের কারক গ্রহ, তো রাজনীতিতে উথাল পাথাল শুরু হয়ে যায় যখনই শনিদেবের বক্রদৃষ্টি সূর্যের উপর পড়ে। তো আপনারা এই সময়টা পার্টিকুলারলি 1 মাস দেখবেন রাজনীতিতে অনেক উথাল পাথাল, রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে পদপ্রতিষ্ঠার পরিবর্তন, কেউ পদ পাচ্ছেন, কাউকে পদ ছাড়তে হলো, তো এই ধরনের জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এই একটা মাস হতেই থাকবে। তো যারা রাজনীতিতে আছেন তারা ভীষণ সাবধান হয়ে যাবেন, অনেস্ট থাকবেন এই সময় এবং কাজ করবেন। এবং এই সময় যেহেতু শনি ন্যায়ের দেবতা, তো এটাও হতে পারে, এবং সূর্য যেহেতু প্রশাসনিক ফিল্ড, তো আইন আদালত থেকে কোনো এমন জিনিস বেরালো, কোনো এমন বিচার বেরালো যেটা আমাদের জনতাদের সাপোর্টে কাজ করলো, এটাও এই 1 মাস দেখতে পাওয়া যাবে। বা আইন আদালতের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব গুড টাইম হতে চলেছে, কারণ তারা ন্যায়ের সাথে যুক্ত আছে, অর্থাৎ উকিল, জাজ, ব্যারিস্টার বা আইনি পথে বা আদালতে কাজ করেন যারা, তাদের জন্য একটা ভালো টাইম হতে চলেছে, কারণ ন্যায়ের দেবতার দৃষ্টি পড়েছে। এবং আমাদের জন্য কোনো ভালো আইন বা জনতাকে সাপোর্ট করে কোনো আইন তৈরি হতে পারে, আসতে পারে, বা ন্যায়ালয়ের যে বিচারটা সেটা ফেভারে আসতে পারে। আর আপনাদের যাদের পার্সোনালি কোর্ট কেস চলছে, নর্মালি আমি বলে দিলাম, পার্সোনালি যারা কোর্ট কেস চলছে এবং যারা অনেস্ট, নিজেদের জায়গায় যারা অনেস্ট ছিল এতদিন ধরে, তাদের বিচার আসতে পারে এবং সেই বিচার তাদের সাপোর্টে যেতে পারে এই একটা মাস। তো এই ছিল পুরো সূর্যের রাশি পরিবর্তনের দেশ দুনিয়া ওভারঅল একটা প্রভাব। এবার মেষ থেকে মীন রাশির উপর প্রভাবটা আমি আলোচনা করে দিচ্ছি। হর হর মহাদেব। প্রথমেই বলি, মেষ রাশি 5th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে, এবং যদি আপনি কালপুরুষ দেখেন, কালপুরুষের সূর্যদেব কিন্তু 5th হাউসেরই মালিক, এবং 5th হাউস মান সম্মান, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দিয়ে থাকে, এবং আপনাদের গোচরটাও 5th হাউস থেকেই হচ্ছে। তো ইয়েস, আপনাদের মান সম্মান পদপ্রতিষ্ঠায় একটা সুন্দর গ্রোথ আপনারা দেখবেন, মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পাবে। আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, গভর্নমেন্ট জবে আছেন, অনেস্ট থাকলে এই সময় আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠার বৃদ্ধি হতে পারে। আপনারা যদি কোনো এক্সামসে বসে থাকেন, এক্সাম ক্লিয়ার হতে পারে, বা এই সময় এক্সামের রেজাল্ট আসলে রেজাল্ট ভালো হতে পারে, বা এই সময় এক্সাম দিলে এক্সামটা খুব ভালো হবে। সন্তান যদি আপনার থেকে থাকে, আপনি সন্তানের প্রচণ্ড উন্নতি দেখবেন, সন্তানের জন্য প্রাউড ফিল করবেন, আপনার সন্তানও কোনো ভালো কাজ আপনার জন্য করবে। কনফিডেন্স লেভেল আপনাদের প্রচণ্ড ভালো থাকবে। লাভ ম্যারেজে একটা গতি আসবে। যারা লাভ ম্যারেজ করতে চায় এবং তারা যদি বাড়িতে বলে, এই সময় মেনে নিতে বাড়ির লোকের সুবিধা হবে। অর্থাৎ আপনারা লাভ ম্যারেজ করতে চাইছেন, এই সময় যদি বলেন, বাড়ির লোক আপনাদের মেনে নেবে। আর্থিক উন্নতিও ভালো দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেস্ট থাকলে, সৎ থাকলে পদপ্রতিষ্ঠার সাথে সাথে আর্থিক উন্নতিও মেষ রাশির জন্য আছে। হ্যাঁ, শুধু একটা জায়গাতেই আমি বলবো যে লাভ ওয়ানের সাথে একটু বুঝে চলবেন, কারণ লাভ ওয়ান আপনার অপোজিট পক্ষে যিনি আছেন তার প্রচণ্ড ডমিনেন্ট নেচার এই সময় হয়ে যেতে পারে, তার রাগ প্রচণ্ড হতে পারে,
সূর্যের কারণে তার মাথায় প্রচণ্ড রাগ হতে পারে, সেটা সম্পূর্ণ আপনার উপর সে ঢেলে দিতে পারে, আর আপনাকে নিয়ে সে মানে একটু ওভার পজিটিভ আর ডমিনেটেড হয়ে যেতে পারে। একটা মাস আপনি লক্ষ্য করে দেখবেন যে সে একটু ডমিনেট করার চেষ্টা করছে আপনাকে। এই জায়গাটায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে, দরকার পড়লে তার সাথে কথা বলে জিনিসটা মিটিয়ে নিন। ইনকামও ভালো দেখতে পাচ্ছি, এবং কিছু এক্স সম্পর্ক, কোনো ভালো সম্পর্ক আপনার কাছে ফেরত আসতে পারে, বা অনেকজনের আত্মীয় স্বজনের সাথে কোনো বন্ধুর সঙ্গে, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো কথাবার্তা অনেকদিন ধরে হচ্ছিল না, এখন সেটা হবার সম্ভাবনা আছে। অর্থাৎ সেও আপনাকে ফোন করতে পারে, মেসেজ করতে পারে। তো এইটা আপনাদের জন্য হতে পারে। ওভারঅল আপনাদের বলবো গুড নিউজ আসারও কোনো সম্ভাবনা আছে, এবং সন্তানের হেলথও ভালো থাকবে। সন্তানের জন্য আপনি প্রাউড অনুভব করবেন, আপনার নিজস্ব হেলথও ভালো থাকবে। ওভারঅল আপনার এই ট্রানজিটটা প্রচণ্ড ভালো হবে। খেয়াল কোথায় রাখবেন? খেয়াল রাখবেন নিজের পাচনতন্ত্রে। যদি আপনি, যেহেতু এটা গরমের টাইম এবং সূর্য, আমি আগেই বললাম যে আবহাওয়ায় গরম বৃদ্ধি পাবে, জল যদি কম খেয়েছেন আপনার পাচনতন্ত্র বিগড়াতে পারে। আর আপনি যদি ভীষণ জাঙ্ক ফুডের দিকে এই সময় যান, বা জাঙ্ক ফুডের ঝোঁক আপনার বেশি আছে, তাহলে এই একটা মাস আপনার কিন্তু লুজ মোশন, পাচনতন্ত্রের প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। আর আপনার কোষ্ঠকাঠিন্যও হতে পারে। অর্থাৎ দু ধরনের প্রবলেমই আপনার পাচনতন্ত্র, কিংবা গ্যাস, অম্বল, অ্যাসিডিটির প্রবলেম আপনার বেড়ে যেতে পারে, যদি সেটা আগে থেকেই থাকে। আর যদি বিপি থাকে, মেষ রাশির ব্যক্তিদের জন্য মেনলি বলছি, নিজের বিপির খেয়াল রাখুন। এইটা বলবো। আজ আপনাদের জন্য উপায় একটাই বলবো, নমো আদিত্যায় নমো 108 বার জপ করতে পারেন, নহলে আদিত্য হৃদয় সত্যময় পাঠ করতে পারেন, আর নলে একদম প্লেন ওয়াটার, কিচ্ছু দেবেন না, প্লেন ওয়াটার দিয়ে সূর্যদেবকে জল চড়াতে পারেন। এই তিনটে উপায় একসঙ্গে করতে পারেন, বা যে কোনো একটা উপায় করলেও পুরো মাসটা আপনি প্রচণ্ড পরিমাণে নাম যশ খ্যাতি, পদপ্রতিষ্ঠা, প্রমোশন দেখবেন এই একটা মাসে আপনার জন্য আসছে। মাই ডিয়ার বৃষ রাশি, আপনাদের জন্য 4th হাউস থেকে সূর্যদেবের এই যে গোচরটা হচ্ছে, এটা আমি মধ্যম গোচর আপনাদের জন্য বলবো। প্রথমত দেখুন, আপনাদের যদি কোনো প্রপার্টি সমস্যা থাকছিল অনেক দিন ধরে, 4th হাউস যেহেতু প্রপার্টিকে করে, তো প্রপার্টির যদি বাদ বিবাদ ছিল, সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। সূর্য গরম প্ল্যানেট, তো যেহেতু 4th হাউস দিয়ে আপনাদের পাস করবে, তো বাদ বিবাদ বেড়ে যাবে, আপনার চট করে মাথা গরম হয়ে যাবে। যদি প্রপার্টি ডিলিং করতে গেলে আপনাকে সাবধানে করতে হবে, অর্থাৎ ঠান্ডা মাথায় করতে হবে। আপনি যদি কারোর কাছে প্রপার্টি বিক্রি করতেও চান, তো আমি বলবো একটা মাস করবেন না, একটা মাস আপনি একটু রেস্ট নিন, কাগজপত্র দেখে সই করতে হবে। এখন এই সময় যদি আপনি মনে করেন যে করবেন, তাহলে অবশ্যই সব দিক বিচার করে, কারোর পরামর্শ নিয়ে কাগজপত্র দেখে করুন, বলে এক মাসটা রেস্ট নিন। কারণ এই সময় বাদ বিবাদ, ঝামেলা আপনার জন্য বেড়ে যেতে পারে। মেনলি যারা প্রপার্টি ডিলিংয়ে আছেন, মানে আপনার পৈতৃক সম্পত্তি আপনি বেচতে চাইছেন, কিনতে চাইছেন, নতুন কোনো প্লট বা ফ্ল্যাট, তো আমি বলবো এই সময়টা একটু রেস্ট নিন। এই সময় একটু রেস্ট নিন, আপনার সঙ্গে ফ্রড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা ব্যবসায়ী, যারা বিজনেসম্যান, তাদের জন্য কিন্তু বিজনেসের একটা ভালো গ্রোথের টাইম। অর্থাৎ আপনারা যদি বিজনেসম্যান হন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো টাইম হতে চলেছে। বিজনেসের গ্রোথ, আপনি সে যেই বিজনেস করুন, আপনি বিজনেসের গ্রোথ দেখতে পাবেন। কিন্তু যারা চাকরিতে আছেন, তারা যদি অনেস্ট থাকেন, তাহলে পদপ্রতিষ্ঠা আপনাদের বাড়তে পারে। কিন্তু যদি ডিসঅনেস্ট থাকেন বা কোনোদিনও হয়েছেন, তাহলে কিন্তু এই সময় মান সম্মানের হানি একটা প্রবলেম আপনারা পদপ্রতিষ্ঠার দিক থেকে ফিল করতে পারেন। কিন্তু যারা হোটেল বিজনেসের সাথে আছেন, রেস্টুরেন্ট বিজনেসের সাথে আছেন, এই ধরনের সার্ভিসিং লাইনের সঙ্গে আছেন, আপনাদের কিন্তু প্রচণ্ড উন্নতি বা গ্রোথ দেখতে পাচ্ছি। মায়ের শরীরটাও এই সময় একটু ডামাডোল হতে পারে, অর্থাৎ মায়েরও একটু শরীর খারাপ। যাদের মারা বেঁচে আছেন, বা যারা বিশ্বরাশি কম বয়সী মা আছেন, মায়ের শরীরের খেয়াল রাখবেন। মায়ের শরীর একটু রাঙাটে হতে পারে, আর মায়ের কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার চান্স আছে। আপনারা যদি কোনো গাড়ি কিনতে চান, এই সময়টা কিন্তু আপনারা গাড়িটা কিনতে পারেন। ভেহিকল কেনার জন্য খুব ভালো টাইম বৃষ রাশির জন্য। সেটা আপনি 2 হুইলার আর 4 হুইলার যে কোনো একটা কিনতে পারেন। মাথা বেশি খাটান, ক্রিয়েটিভ আইডিয়া বেশি দিন, সবার দিকে নজর রাখুন, শত্রুর উপর নজর রাখুন, গুপ্ত শত্রুর উপর নজর রাখুন, কারণ তারাই ফ্রড করার কথা বেশি করে ভাববে। তাই এই এক মাসটা যেমন চলছে গোয়িং উইথ দ্য ফ্লো, তেমন চালান। অন্য শেয়ারে
কিছু করতে যাবেন না, ইনভেস্ট কোথাও করতে যাবেন না। অর্থাৎ এই একটা মাস আপনারা রিস্ক নেবেন না। বিশ্বরাশি আপনাদের জন্য বারবার বলছি, আপনারা রিস্ক নেবেন না। ফ্রড হতে পারে, আপনারা ফেসে যেতে পারেন। এই সময় কেউ বন্ধু সাজে আপনাদের ঠকিয়ে দিতে পারে। কেউ হয়তো বলতে পারে ভাই গোল্ডে নিবেশ করো বা ভাই ওই জায়গায় নিবেশ করো, হেভি টাকা উঠে আসবে, আপনার টাকা ফেসে গেল, এরকম একটা সম্ভাবনা আছে। তাই আপনি এক মাসটাকে অ্যাভয়েড করে দিন। অ্যাভয়েড করে দিয়ে পরের মাসে যেহেতু সূর্য পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস দিয়ে যাবে, তখন করলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন। তখন আপনারা করুন, অর্থাৎ 16ই সেপ্টেম্বরের পরে। 16ই সেপ্টেম্বর অবধি আপনার লাইফ যেমন চলছে তেমন চলান। বাদ বিবাদ হবে, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে একটু দেখবেন মাথা গরমের সম্ভাবনা থাকবে, মায়ের শরীরও ডামাডল হবে, একটু সব মানিয়ে গুছিয়ে মাথা খাটিয়ে শান্তিপূর্ণভাবে টাইমটাকে কাটিয়ে দিন। আমি বললাম না, গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন চলছে তেমন চলুন, কোনো রিস্ক নেবেন না। যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এক মাসের জন্য জিনিসগুলোকে একটু ধামাচাপা দিন। কোর্ট কেস চললো, সে কোর্ট কেসে আপনি আরেকটা তারিখ নিয়ে নিন, এরকম কাজ করুন আপনার উকিলকে বলে। একটা মাস আপনি ধামাচাপা দিয়ে যেমন চলছে তেমন চালান। আর যদি খুব খুব এমার্জেন্সি থাকে যে আপনাকে করতেই হবে, ব্যবসা বাণিজ্যের দিকটা আমি অনেক বেটার বলবো, কিন্তু আপনাকে করতেই হবে আপনার চাকরির ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, প্রচণ্ড জিনিসগুলো পড়ে নেবেন। পড়ে তারপর সালাহ নিয়ে আপনার থেকে বড় যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে তবেই কাজ করবেন, তবেই একটা মাস আপনার ভালো যাবে। এবং সবচেয়ে বড় কথা বলো, বিশ্বরাশি যাদের চোখের প্রবলেম এবং যাদের হার্টের প্রবলেম, প্রচণ্ড খেয়াল রাখুন নিজের শরীরের, সঠিক টাইমে মেডিসিন খান, যোগাব্যায়াম করুন, কোনো মন্ত্র, মহাদেবের মন্ত্র চ্যান্টিং করুন, টাইমটা ভালো যাবে আপনাদের জন্য। উপায়ও আমি বলবো যে শনি মহারাজের উপায় করুন আপনারা। আপনাদের জন্য শনি গ্রহ সবচেয়ে ফেভারেবল গ্রহ, এবং শনি মহারাজ দৃষ্টিটা যেহেতু বক্র দৃষ্টিটা সূর্যের উপর পড়েছে, ওই দৃষ্টিটাকে আপনাকে আবার কাজে লাগাতে হবে। কারোর জন্য দৃষ্টি খারাপ, আর আপনাদের জন্য শনিকেই কাজে লাগাতে হবে, কারণ ওটাই আপনাদের ফেভারেবল গ্রহ। তো শনিকে যদি কাজে লাগিয়ে নিতে পারেন, অনেক প্রবলেম থেকে এমনি বেরিয়ে যাবেন, অনেক ফ্রড এমনি আপনার লাইফ থেকে সরে যাবে, গুপ্ত শত্রু এমনিই সরে যাবে। শনি মহারাজ সেই কাজটা করে দেবে যে আপনাদের প্রবলেমটা উনি সলভ করতে শুরু করবেন। তাই আপনারা কি উপায় করবেন? শনি মহারাজের উপায়, অর্থাৎ আপনি কি করবেন, আপনি দীপদান করবেন। ছায়াদান কিন্তু আপনারা কখনো করবেন না, আপনারা শুধু দীপদান করবেন। অর্থাৎ একটা মাটির প্রদীপে সর্ষের তল ধরে একটা সলতে দিয়ে জ্বালিয়ে অশ্বত্থ গাছের নিচে রেখে দিন, বা অশ্বত্থ গাছের জল ঢেলুন। আর যদি এগুলো করতে না পারেন, নম সাং শনিশ্বরায় নম, এই মন্ত্রটা 108 বার বা 28 বার করে প্রত্যেক দিন এই একটা মাস জপ করুন। শনি মহারাজ আপনার সমস্ত প্রবলেমকে পাল লাগিয়ে দেবে। আপনি দেখবেন আপনি যাবতীয় প্রবলেম থেকে বেরিয়ে আসছেন, আপনার মায়ের শরীরও ভালো হচ্ছে, বিবাদও মিটে যাচ্ছে, কোর্ট কেসেও আপনি উইন জেতার দিকে যাচ্ছেন, ফ্রড হওয়ার থেকেও আপনি বাঁচছেন, এবং আপনার মান সম্মান চাকরির জায়গায়, যেহেতু শনি মহারাজ চাকরিকে দেখে, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পাচ্ছে, ব্যবসাতে এমনিই ভালো চলছে। তো শনি মহারাজকে আপনি এই একটা মাস করে দেখুন, তারপর বলবেন যে হ্যাঁ আপনার অনেক প্রবলেম সলভ হলো। মিথুন রাশি, আপনাদের থার্ড হাউস থেকে, পরাক্রমের হাউস থেকে সূর্যদেব পাস করছে, এবং সূর্যদেব থার্ড হাউসের নিজের থার্ড হাউস, 6th হাউস, 11th হাউস, 10th হাউস, 9th হাউস, এই হাউসগুলো সূর্যদেবের নিজের হাউস। তো থার্ড হাউস থেকে যখনই পাস করবে একটা পরাক্রমের মানে নক্ষত্র বলা যেতে পারে সূর্যদেবকে, পরাক্রম দিয়ে যখনই পাস করবে আপনাদের জন্য ভীষণ ভালো টাইম, প্রচণ্ড গুড টাইম মিথুন রাশির জন্যই একটা মাস নিয়ে আসছে। অর্থাৎ আপনাদের পরাক্রম বেড়ে থাকবে। আপনি কাজের জায়গায়, আপনার পার্সোনাল লাইফে আপনার কথাই শেষ কথা হবে। আপনি যেই কথাটা বলবেন অন্য লোকে সেই কথাটা মানতে বাধ্য হবে, সেটা আপনার লাভ ওয়ান হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনার বাবা মা হোক, কিংবা আপনার বস হোক। আপনার কাজের জায়গায়, ব্যবসায় আপনি নিজে, মানে আপনার কথা, ব্যবসায়ী হলে আপনার নিজের অধস্তন কর্মচারী, বা আপনি যেখানে চাকরি করছেন আপনার অধস্তন কর্মচারী, ইভেন আপনার বসও আপনার কথা মেনে চলবে, কারণ আপনার অ্যাডভাইস ভীষণ গুড অ্যাডভাইস হবে এই সময়। আপনার অ্যাডভাইসটা তাদের মনে হবে যে ওয়াও, দারুণ একটা অ্যাডভাইস ইনি দিলেন। আপনারা যারা ট্রাভেলিং, মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, তাদের নাম যশ, নেম ফেম বাড়ছে। অর্থাৎ মিথুন রাশির এখন নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ার টাইম। আপনাদের কাজের জন্য হোক বা আপনাদের মানে নিজস্বতার কারণে, আপনার ক্রিয়েটিভ কারণে আপনার নাম যশ খ্যাতি প্রযুক্তি বাড়বে, পজিটিভ রেজাল্ট আসবে সব দিক থেকে। অর্থাৎ যেই ডিলই আপনি করবেন, যেই প্রজেক্টই আপনি করবেন, যেই বিজনেসই আপনি করবেন,
পজিটিভ রেজাল্ট আসবে এবং পার্সোনাল লাইফেও আপনার পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন। অনেক দিন ধরে যদি কোর্ট কেস চলছিল, এই সময় যদি আপনার কোর্ট কেসের কোনো তারিখ পরে আপনার ফেভারে সেই রেজাল্ট যাবে। প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনি অনেক দায়িত্বও পাবেন এই সময়, অর্থাৎ আপনাকে দেখবেন এই সময় অনেক দায়িত্ব দেওয়া হলো, অনেক বড় পোস্টের দায়িত্ব, অর্থাৎ যত বড় পোস্ট হয় দায়িত্বও বাড়ে। তো দায়িত্ব দেওয়া হলো বা আপনাকে কোনো এক্সট্রা দায়িত্ব দেওয়া হলো, আপনি সেটা খুব সুন্দরভাবে করলেন এবং আপনার রেকগনাইজেশন বাড়লো। এই সময় ছোট 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 আপনি জার্নি এই সময় করতেই থাকবেন, প্রত্যেকটা জার্নি লাভদায়ক জার্নি হবে আপনার জন্য। এবং আপনার দেখবেন মানে মান সম্মান যেমন বেড়ে থাকবে, তেমনি আপনার ছোট ভাই বোনরাও আপনার কাছ থেকে হেল্প পাবে, আপনার প্রতিবেশীরাও আপনার কাছ থেকে হেল্প পাবে। এবং মানে আপনি যদি আইটি সেক্টরের সাথে থাকেন বা এমন কোনো সেক্টর যেখানে কম্পিউটার ইউজ হয়, মোবাইল ইউজ হয় বা কোনো টেকনোলজি ইউজ হয় বা হাই টেকনোলজি ইউজ হয়, সেগুলোতে আপনাদের প্রচণ্ড নাম বাড়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল যদি আমি মিথুন রাশি বলি, আপনি পুরো দেখবেন এই সময়টা আপনার পরাক্রম, আপনার ঊর্জা বেড়ে থাকবে, আপনাকে লোকে প্রচণ্ড পরিমাণে মানে যাকে বলে রেসপেক্ট করবে। এই সময়টা রেসপেক্ট পাবেন লোকের, এই টাইমটা আপনারা পার্টিকুলারলি আপনারা কী করবেন যাতে আপনাদের দারুণ টাইম, আরও বেটার টাইম আপনাদের হয়। সূর্যদেবকে রোলি দিয়ে আপনারা প্রত্যেক দিন জল দিন, প্লেন জলে একটু রোলি মিশিয়ে সূর্যদেবকে জল দিন, ব্যাস এই একটুখানি করলেই আপনাদের লাইফের অনেক সমস্যা মিটে যাবে। এবং প্রচণ্ড রেসপেক্ট, যেটা আপনারা চান যে আমি রেসপেক্ট যেন লোকের কাছ থেকে, লোকের নজরে যেন আমার জন্য রেসপেক্ট থাকে, আমি যখন যাব লোকের নজর যেন রেসপেক্টে ঝুঁকে যায়, সেই জিনিসটা আপনাদের জন্য হবে। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের 12 হাউস থেকে এই গোচর হচ্ছে। 12 হাউস থেকে যখনই কর্কট রাশি গোচর হয়, আমি বলি স্বাস্থ্যের খেয়াল রাখবেন, শরীরের খেয়াল রাখবেন। ফার্স্ট তো এইটা। সেকেন্ড হচ্ছে আপনাদের এই সময় সরকারি জবে যদি থাকেন বা সরকারের সাথে রিলেশনশিপ আছে, তো সেখানে পদপ্রতিষ্ঠা নাম সম্মান বৃদ্ধি পাওয়ার চান্স আছে। শর্ত একটাই, অনেস্ট থাকতে হবে। যত অনেস্ট থাকবেন তত বেশি এখানে মান সম্মান পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। 12 হাউস খরচার জায়গা, অর্থাৎ যদি ডিসঅনেস্ট হন আপনার মান সম্মানকে খরচাও করিয়ে দেবে, অর্থাৎ কমিয়েও দেবে। তো এইগুলো আপনি একটু খেয়াল রাখবেন। যারা টিচার লাইনে আছে, ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, ডক্টরি লাইনে আছে, তাদের জন্য খুব ভালো টাইম। পৈতৃক সম্পত্তি যদি কোনো কেস চলছিল, সেই কেসটার হিয়ারিং যদি এই টাইমে পড়ে আপনার ফেভারে যেতে পারে। শেয়ার মার্কেট থেকে এই সময় আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সব দিকটা বুঝে তবেই মার্কেটে ইনভেস্ট করবেন। গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন, এই মাসটা একটু আটকে যান, গোল্ডে ইনভেস্ট করতে যাবেন না। আপনি যে কোনো সার্ভিসে আছেন সেখানে বড় সফলতা বা বিদেশ থেকে কোনো আর্ন হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য আছেন। আপনারা যারা কাস্টম অফিসার আছেন, পাইলট আছেন, অর্থাৎ মানে যারা এয়ারের সাথে যুক্ত না আছেন, এয়ার হোস্টেস আছেন, তাদের জন্য খুব ভালো টাইম। যেহেতু বিদেশকে কানেক্ট করছে, বিদেশের জন্য বিদেশি কানেকশান যাদের আছে তাদের জন্য খুব ভালো টাইম। ইউটিউবার তাদের জন্য খুব ভালো টাইম, অর্থাৎ বিদেশি কোনো মানি পাওয়ার, বিদেশের সাথে কানেকশান বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা আছেন তাদের পদপ্রতিষ্ঠান ফেরত মানে খুব উন্নতি হতে পারে। এক্স লাভার বা এক্স আপনার যে ছেড়ে আপনাকে চলে গেছিলো, যদি এরকম কোনো কর্কট রাশি থাকে, তাহলে সে কিন্তু ফেরত আসার সম্ভাবনা আছে, 90% ফেরত আসার সম্ভাবনা আছে। এবং সে যদি ফেরত আসে, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি তার সাথে কী করবেন, তাকে ইয়েস করবেন আর নো করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু তার ফেরত আসার সম্ভাবনা আছে। এই সময় শুধু আপনাকে আপনার একটু হেলথের খেয়াল রাখতে হবে কর্কট রাশি। হাড়ের ব্যথা বেড়ে যেতে পারে, মেডিসিনের উপর খরচা বেড়ে যেতে পারে। এবং আপনারা যদি এই সময় হসপিটালের সঙ্গে যুক্ত থাকেন বা হসপিটালে যাওয়ার কোনো সম্ভাবনা হতে পারে, কিন্তু সেটা গুড ওয়েতে, অর্থাৎ আপনি সুস্থ হওয়ার জন্য গেলেন বা আপনি কোনো হসপিটালে ডাক্তার দেখাতে গেলেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনি সুস্থ হয়ে আসলেন। বা আপনি ডাক্তার দেখাতে যেতে পারেন এক মাসে, আপনার মনে হলো যে আপনার ডাক্তার দেখানোর ডেট পড়তে পারে, যেহেতু 12 হাউসের সাথে কানেকশান, তো সেইটা হতে পারে। অ্যান্ড আপনার এই একটা মাসে আপনি দেখবেন যে আপনার মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে রিলেশনশিপটা খুব ভালো। এবং আপনার যদি অনিদ্রাজনিত কোনো কারণ থাকে, সেটা কিন্তু এই সময় বেশ ভালো ঘুম হবে। এক মাসে অনিদ্রাটা অনেকটা কেটে যাবে, যেহেতু 12 হাউস নিদ্রাকেও দেখায়, তো আপনার নিদ্রাটা ভালো হবে। এবং ওভারঅল শুধু একটু শরীরের খেয়াল রাখবেন কর্কট রাশি, আর একটুখানি বুঝে সুঝে পেপার ওয়ার্কগুলো করবার সময় দেখে নেবেন। ওভারঅল খুব ভালো টাইম আপনাদের জন্য। আপনারা মানে যদি আরও বেটার করতে চান, আপনারা মহাদেবের যে কোনো মন্ত্র, মহাদেবের নমঃ শিবায় মন্ত্রও আপনারা চান্টিং করুন, জপ করুন, আপনাদের জন্য খুব ভালো টাইম আসবে। প্রত্যেক দিন 108 বার করলে করুন। সিংহ রাশি, আপনাদের তো রাশির উপর থেকেই
সূর্যদেব আপনাদের রাশিতে এসেই বসেছেন, তো ফার্স্ট হাউস থেকেই আপনাদের হচ্ছে। তো এইখানে আমি সিংহ রাশিকে বলবো ইজ আ পজিটিভ এনার্জি নিয়ে আসছে। সিংহ রাশির উপর একটা পজিটিভ এনার্জি সূর্যদেব নিয়ে আসছে। তো এতদিন ধরে যে এনার্জিটা আপনি কমতি, আমি বলবো আপনার ফেরত আসার টাইম, আপনার ব্যাক আসার টাইম। অর্থাৎ যেই এনার্জিটা আপনি একটুখানি কম ফিল করছিলেন, আর আপনার একটু অলস অলস লাগছিল, বা আপনার হাত পা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিল, কাজ করতে ইচ্ছা করছিল না, এই একটা মাস আপনার কাজের একটা সাংঘাতিক এনার্জি, একটা পজিটিভ এনার্জি আপনি দেখবেন। কেরিয়ারে মারাত্মক উন্নতি, গুড নিউজ, অনেক সিংহ রাশির জন্য নিউ জব, নিউ বিজনেস আইডিয়া, নাম ফ্রেম প্রতিষ্ঠায় বৃদ্ধি, সব কিছু আপনারা দেখবেন। এবং সিনিয়রদের কাছ থেকে, ইভেন আপনার বসের কাছ থেকেও আপনারা তারিফ শুনবেন। সিঙ্গেল হলে আপনাদের সম্পর্কটা এই সময় ঠিক হতে পারে, আর আপনি কোনো লাভবানের দেখা পেতে পারেন, বা আপনার জন্য পাত্রপাত্রী দেখা শুরু হতে পারে। কিন্তু হ্যাঁ, যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি আছে, বিবাহিত জীবনে খেয়াল রাখবেন। শনিদেবের বক্র দৃষ্টি যখনই পড়ে, বিবাহিত হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে প্রচুর ঝামেলা, বিবাদ, ঝগড়া তৈরি করে দেয়। এক মাসে ছোটোখাটো কারণেই আপনার রাগ বেড়ে থাকবে, আপনার এংজাইটি বেড়ে থাকবে, আপনার লাভবানেরও রাগ বেড়ে থাকবে, এংজাইটি বেড়ে থাকবে, দুজনের মধ্যে কোনো কারণ নেই, ব্যাস ঝগড়া শুরু হয়ে গেল। এইটা শনিদেব করাবে, খরচা বাড়িয়ে রাখবে। তার সাথে শনিদেব আপনার খরচা বাড়িয়ে রাখবে। আপনি কিন্তু কোনো জিনিস কেনার পেছনে, লাক্সারি আইটেম দরকার নেই, আপনি কিনে ফেললেন, এইরকমভাবে আপনি খরচা করতে থাকবেন, আর মেডিসিনের পেছনে আপনার খরচা বেড়ে থাকবে। শুধু একটাই কথা বলবো সিংহ রাশি, আপনারা প্রচুর ভালো টাইম এসে দেখছেন, মান যশ প্রতিপত্তি, পদপ্রতিষ্ঠা, উন্নতি। আপনার যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন তো প্রচুর উন্নতি দেখবেন, আপনার মান যশ প্রতিপত্তি সব বেড়ে থাকবে। যদি আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব আর গভর্নমেন্ট জব হলে তো আরও ভালো, গভর্নমেন্ট জব পাওয়ারও সম্ভাবনা আছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন। তো একটাই কথা বলবো, যেহেতু সিংহ রাশিতেই সূর্যদেব অবস্থান করেছেন, ভীষণ পরিমাণে আপনাকে অনেস্ট থাকতে হবে। আপনি একদম ডিসঅনেস্ট হবেন না, কারণ আপনার রাশির উপরেই শনির বক্র দৃষ্টি পড়েছে। তো আপনি বুঝতে পারছেন তো, শনির বক্র দৃষ্টির ফলটা কি, আপনাকে পরীক্ষা নেবে। এই এক মাস কিন্তু আপনাকে শনিদেব পরীক্ষা নেবে। পরীক্ষায় যদি আপনি পাস করে যান, তাহলে আপনার জন্য শনিদেব ছাপ্পার ফাড়কে দিয়ে যাবে, এটাও সত্যি কথা। এই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হন সিংহ রাশি। যত অনেস্ট থাকবেন, যত ভালো কাজ করবেন, সবার জন্য যত কাজ করবেন, সবাইকে যত হেল্প করবেন, নিজে থেকে এগিয়ে এসে আপনি হেল্প করবেন, আপনার গাইডেন্স দেবেন, তত বেশি আপনি এগিয়ে যাবেন এই টাইমটা। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, যত শনির বক্রী দৃষ্টি করেছে, আপনি আপনার চোখের খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনার দাঁতের খেয়াল, চোখের খেয়াল, মাথা যন্ত্রণার খেয়াল, আপনার হাড়ের খেয়াল আপনি একটু রাখবেন। এই জিনিসগুলো একটু বেড়ে যেতে পারে, এই ধরনের রোগ যদি আপনার থাকে, হ্যাঁ বিপিও আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো জাস্ট এইটুকুনি জায়গা খেয়াল রাখবেন। প্রপার যদি প্রবলেমে পড়েন, প্রপার ডক্টর দেখাবেন। আপনাদের জন্য যেহেতু সিংহ রাশিতেই সূর্যদেব অবস্থান করছে, আদিত্য হৃদয় সত্যমের পাঠ সবচেয়ে ভালো ফল দেবে। আপনি যদি আদিত্য হৃদয় সত্যমের পাঠ করতে পারেন, দারুণ। আর যদি এই পাঠটা আপনার জন্য কঠিন মনে হয়, নম আদিত্যায় নম 108 বার করে প্রত্যেক দিন রেগুলার, যদি না পারেন 28 বার, আপনার অনেক টাইম হচ্ছে না, আপনি বলছেন আমি ভীষণ বিজি থাকছি এক মাস, 28 বার করে 2 মিনিট টাইম লাগবে, 28 বার করে সকালে একবার পড়ে নেবেন, তাহলেই আপনার পুরো দারুণভাবে মাখনের মতো এই মাসটা আপনার বেরিয়ে যাবে। কন্যা রাশি, আপনার সেকেন্ড হাউস থেকে সূর্যদেবের এই গোচর হচ্ছে। সেকেন্ড হাউস টাকা, পৈতৃক সম্পত্তি, প্রপার্টি এবং আপনার নিজের লোকজনকে বোঝায়। তো এই সময় আপনি আপনার নিজের লোকজনের খুব তারা কাছের মানুষরা আপনাকে প্রচণ্ড পরিমাণে ফেভার করবে, অর্থাৎ আপনার সঙ্গে থাকবে। আপনার সমস্ত কাজে আপনি দেখবেন তাদের সাপোর্ট পাচ্ছেন। নিজের লোকজন বলতে আপনি যেই বাড়িতে জন্মেছেন, আপনার মা বাবা, ভাই বোন, অর্থাৎ যেখানে বিয়ে করে গেছেন সেটা অষ্টম হাউস থেকে দেখা হয়, সেটা নয়। যেসব মেয়েরা দেখছেন কোন রাশি, তাদের জন্য বলছি, যাদের বিবাহ হয়ে গেছে, আপনি সাপোর্ট পাবেন আপনি যেখানে জন্মেছেন, অর্থাৎ আপনার জন্মস্থান যেখানে, আপনার নিজস্ব মা বাবা, আপনার নিজস্ব ভাই বোন আপনাকে প্রত্যেকটা কাজে এই সময় উৎসাহিত করবেন এবং সাপোর্ট করে যাবেন। অর্থাৎ আপনার যদি সমস্যা মনে হয়, এক মাসে আপনার যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, আপনি কিন্তু আপনার মা বাবা, ভাই বোনকে ফোন করে তাদের সালাহ নিতে পারেন। এটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি তাদের কাছ থেকে আলাদাই উৎসাহিত বোধ করবেন, আলাদাই উৎসাহ পাবেন, এবং সেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার যদি, এবং সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউস তো আপনার টাকাকে বাড়াবে। সূর্যদেব আপনার টাকায় একটা গ্রোথ দেবে। আপনি এক মাসে দেখবেন, ইয়েস আমার কাছে ভালো টাকা আছে, বা আমার খরচা কম হলো, আমার সঞ্চয়টা বেশি হলো, আমার ব্যয় কম হলো, এটা আপনি দেখবেন। বিজনেসম্যান হলে বা ওম্যান হলে আপনি
বেশ ভালো গ্রোথ দেখবেন, টাকার গ্রোথ, ব্যবসায় গ্রোথ হবে, তার থেকে টাকা আসবে। আর আপনি ইন্ডিভিজুয়াল জব করছেন বা ইন্ডিভিজুয়াল আপনার কোনো বিজনেস আছে, ছোটোখাটো কোনো বিজনেস আছে, সেখানেও কিন্তু আপনি ভালো টাকা দেখবেন। সেই আপনার প্রোডাক্ট বিক্রি হবে ভালো, আপনি টাকা ভালো রোজগার করতে পারবেন সেখান থেকে কন্যা রাশি। আর আপনি যদি জব করছেন, তো জবেতেও কিন্তু আপনার টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কোর্ট কেস চলছে আপনার কোনো, যদি কোনো কোর্ট কেস চলে সেখানে কিন্তু আপনি জিতবেন যদি আপনার হিয়ারিং পড়ে। বিদেশ যাত্রার একটা সম্ভাবনা আছে। সামান্য পরিমাণে হেলথ সমস্যা কিন্তু আপনাকে প্রবলেমে ফেলবে, লাইক হাড়ের সমস্যা, চোখের সমস্যা বাড়তে পারে। কিন্তু হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই সময় যেহেতু আপনার টাকা বাড়ছে, পদপ্রতিষ্ঠা বাড়ছে, সবই ভালো, আপনার উপর গুপ্ত শত্রুর হামলা হতে পারে বা আপনাকে জেলাস করে এমন ব্যক্তি আপনার পেছনে রুমার্স দিতে পারে, অর্থাৎ আপনাকে নিয়ে খারাপ কথা বলতে পারে, যেটা আপনার কানে আসতে পারে। এটার একটু খেয়াল রাখবেন। তাই আপনার কাজকর্মকে সিক্রেট রাখবেন। আপনি ব্যবসা করছেন, আপনি নতুন জব করছেন বা আপনি পুরনো জবেই আছেন, যেখানেই যা কাজ করুন, যতক্ষণ না আপনাকে যে ডিলটা দেওয়া হচ্ছে, যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে কমপ্লিট হচ্ছে, আপনি সিক্রেট রাখুন, আপনি কাউকে বলবেন না। কারণ অনেক লোক আছে এই সময় জেলাসিটা বাড়বে, গুপ্ত শত্রুতা বাড়বে এবং সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, রুমার্স দেবে। তাই যতটা পারবেন নিজেকে সিক্রেট রাখতে শুরু করুন এবং আপনার ক্রিয়েটিভ আইডিয়াকে বাড়ান। যত এই সময় আপনি আপনার মাথাকে খাটাবেন, আপনার ক্রিয়েটিভ আইডিয়াকে বাড়াবেন, বিশ্বাস করুন কন্যা রাশি, আপনার টাইমটা খুব ভালো চলে যাবে। আপনারা এই সময় মহাদেবকে আপনি গঙ্গা জল দিয়ে সোমবার যে কটা সোমবার পড়ছে স্নান করিয়ে দিন। আপনার নিজের বাড়িতেই করতে পারেন, আপনার দারুণ টাইম যাবে কন্যা রাশি। এটা আপনাদের জন্য বিশাল ভালো উপায়, করে দেখুন, তারপর বুঝবেন। মানে যারা রুমার্স ছিল, গুপ্ত শত্রু ছিল, তারা সরে যাবে এবং আপনি এক ধাপ করে এগিয়ে যাবেন। তুলো রাশি, আপনাদের জন্য তো 11th হাউস থেকে এই গোচর হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে 11th হাউসে সূর্যদেব দারুণ রেজাল্ট দেয়, অর্থাৎ প্রফিটের জায়গায় সূর্যদেব অবস্থান করছে, তো আপনার প্রফিট বাড়বে। আপনার প্রফিট 11th হাউস উইশ ফুলফিলমেন্টের জায়গা, প্রফিটের জায়গা। তো আপনার কোনো ইচ্ছা, অনেক দিন থেকে চেপে রাখা কোনো ইচ্ছা এই সময় আপনার ইয়েস হবে। অর্থাৎ দেখুন, সেই ইচ্ছাটা আপনার মনের ইচ্ছা। আপনার প্রেম সম্পর্কেও কোনো ইচ্ছা হতে পারে, আপনার কেরিয়ার সম্পর্কেও কোনো ইচ্ছা হতে পারে, আপনার হেলথ নিয়েও কোনো ইচ্ছা হতে পারে, আপনার লাইফ পার্টনার নিয়েও কোনো ইচ্ছা হতে পারে, আপনার মানি সংক্রান্তও কোনো ইচ্ছা বা কোনো ড্রিমস আপনার যদি থেকে থাকে এবং আপনি যদি এই 1 মাসে সেই ড্রিমস ফুলফিল করার জন্য খাটেন, হার্ডওয়ার্ক করেন, ঘরে বসে থাকলে কিছু হয় না, হার্ডওয়ার্ক করেন, তাহলে দেখবেন সেই ইচ্ছাটা সূর্যদেব পূর্ণ করে দিয়ে গেলেন। প্রথমত এটা। সেকেন্ড হচ্ছে আপনার প্রফিটের জায়গা, যত হার্ডওয়ার্ক তত বেশি প্রফিট। এটা আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়, আপনার জবের জায়গায় যত হার্ডওয়ার্ক তত বেশি প্রফিট এই সময় আপনি পাবেন। একটা ডিভাইন হেল্প আপনি এই সময় পাবেন। মানে যেহেতু 11th হাউস তো একটা ডিভাইন ইউনিভার্সাল হেল্প, একটা গডের হেল্প আপনাকে সাপোর্ট দিতে যাবে। অর্থাৎ আমরা বলি না, আমরা কাজ করছি কিন্তু সাপোর্ট পাচ্ছি না ভগবানের কাছ থেকে, অর্থাৎ কিসমত কানেকশান আসছে না, সেটা আপনারা পাবেন। অর্থাৎ গড হেল্প আপনারা পাবেন। এই সময় ভগবানও আপনাকে হেল্প করার জন্য বসে থাকবে। আপনি একটু খাটুন, আপনার জন্য ভগবান 10 গুণ বেশি খাটবে, অর্থাৎ আপনাকে হেল্প দেওয়ার জন্য বসে থাকবে। অর্থাৎ এই সময় আপনার ডিজায়ার ফুলফিল হবে, আপনাকে গড হেল্প পাবেন এবং আপনার প্রফিট এসে যাবে। কোনো না কোনো কাজ আপনি এই সময় শুরু করবেন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন, অর্থাৎ কারোর জন্য, কোনো তুলা রাশির জন্য নিউ জব আসতে পারে, কেউ নতুন বিজনেস, ছোট্ট কোনো বিজনেস খুলে ফেলতে পারেন, বাড়ি থেকেই খুলছেন, এরকম হতে পারে। কোনো কাজ শুরু হতে পারে, প্রমোশনেরও একটা চান্স আপনাদের জন্য আসে, সরকার থেকে লাভ, সরকারি কর্মচারীদের লাভ। আপনি যদি সরকারের সাথে যুক্ত হন, সরকার থেকে একটা লাভ, মান সম্মান পেতে পারেন। যদি 11th হাউস প্রচুর টাকাকেও রিপ্রেজেন্ট করে, তো টাকার কোনো প্রবলেম থাকবে না। বড় অফিসাররাও মান সম্মান দেবে। একটা ট্রান্সফারেরও একটা ছোট্ট যোগ, 11th হাউস তো ট্রান্সফারেরও একটা ছোট্ট যোগ তৈরি হচ্ছে, যারা চাইছেন একটা ছোট্ট যোগ। ছোট আমি বলছি না একবারই ট্রান্সফার হয়ে যাবে, বাট একটা সুযোগ আসতে পারে। সুযোগটাকে কাজে লাগালে হতেও পারে, আবার নাও হতে পারে। এটা যোগটা খুব ক্ষীণ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের জন্য। এবং আপনারা কি করবেন যাতে সব কিছু আপনাদের ফেভারে যায় তুলারাশি, তার জন্য আপনারা সূর্যদেবকে মিশ্রি দিয়ে জল দিন, অর্থাৎ চিনি জল, যেটাকে বলে না চিনি বা মিশ্রি, অর্থাৎ জলটা মিষ্টি করে নিন। মিষ্টি করে সূর্যদেবকে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন মিষ্টিটা জলে, তারপর সেটা সূর্যদেবকে চড়িয়ে দিন। এটা আপনাদের জন্য রামবাণ উপায় হবে। আপনারা যারা যা চাইছেন, আপনার যে উইশ আছে, আপনার যে ইচ্ছা আছে, আপনার যে স্বপ্ন আছে, 1 মাসে ফুলফিল হয়ে যাবে। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, 10th হাউস থেকে সূর্যদেবের গোচর হচ্ছে। ওয়াও,
টেন্থ হাউস সূর্যদেবের সবচেয়ে প্রফিটেবল জায়গা, সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে বড় মান সম্মানের জায়গা। তো টেন্থ হাউস থেকে যখনই গোচর হচ্ছে তখনই জানবেন আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠায় উন্নতি, মান সম্মানে বৃদ্ধি, পদপ্রতিষ্ঠায় বৃদ্ধি, চাকরিতে উন্নতি। অর্থাৎ টেন্থ হাউস যেহেতু চাকরি দেখায়, চাকরিতে উন্নতি, প্রমোশনের যোগ, পদপ্রতিষ্ঠার যোগ, বা আপনি যেই কেরিয়ার, টেন্থ হাউস শুধু চাকরি দেখায় না, কেরিয়ার দেখায়। অর্থাৎ বৃশ্চিক রাশি যারা কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন, এই একটা মাস সুযোগ আছে আপনাদের কাছে, খাটুন, কেরিয়ারকে দাঁড় করিয়ে দিন, এক মাসে আকাশ ছুঁয়ে নিন, এই সুযোগটা আপনার কাছে আছে। তাই আপনি প্লিজ অলস হবেন না, কাজ করতে ইচ্ছা করছে না এটা করবেন না, প্রচণ্ড হার্ডওয়ার্ক দিন। সূর্যদেব হার্ডওয়ার্কের রেজাল্ট দেন, উনি হার্ডওয়ার্কের প্রশংসা করেন, উনি নিজে এমন একজন নক্ষত্র বা এমন একজন নারায়ণ, সূর্যরূপী নারায়ণ, এমন একজন গড, টাইম পাংচুয়াল, সে যেই এক টাইমে ওঠে এক টাইমে অস্ত যায়। অর্থাৎ ওনার কোনো এদিক ওদিক নেই। পঞ্জিকায় দেখবেন লেখা থাকে সূর্য উদয়ের টাইম, সূর্য অস্তের টাইম, আপনি ঘড়ি ধরে মাপবেন, পঞ্জিকায় যেই টাইম লেখা আছে সেই টাইমে সূর্য ওঠে, যেই টাইম লেখা আছে সেই টাইমে অস্ত যায়। উনি এত পাংচুয়াল, কাজকে এত ভালোবাসে, তো সেইটাই আপনাকে হতে হবে বৃশ্চিক রাশি, পাংচুয়াল, কাজকে ভালোবাসে, কোথাও লেট করবেন না। কেউ বস আপনাকে বললো 10টায় ঢুকতে আর আপনি 10:10 ঢুকছেন না, সেটা করবেন না। আপনি 1 মিনিট আগে গিয়ে 5 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকুন, এবং 10টায় বলছে তো 10টায়, অর্থাৎ কোনো জায়গায় যদি এরকম টাইমের ব্যাপার থাকে, টাইমটাকে আপনি মেনটেন করুন বৃশ্চিক রাশি, বড় বড় কিছু পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি বড় কিছু পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে টাইম মেনটেন করতে হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে খাটতে হবে, এবং সেটাই আপনাকে মান সম্মান পদপ্রতিষ্ঠা দিয়ে যাবে, এমনি এমনি হবে না। অর্থাৎ আপনি যতটা কাজ আগে করছিলেন, কাজকে বাড়িয়ে দিন, খাটনিকে বাড়িয়ে দিন। আপনার খাটনি লোকের নজর কাড়বে, আপনার বসের নজর কাড়বে, আপনার বিজনেসে খাটনি, আপনি গ্রোথকে টানবেন। অর্থাৎ এই একটা মাস আপনার জন্য গোল্ডেন পিরিয়ড, সেটাকে কাজে লাগান বৃশ্চিক রাশি, যার এবং আপনাকে সেটা নাম ফেম দিয়ে যাবে। গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন, আরও চেষ্টা করুন, এই মাসে পরীক্ষায় বসুন, পেয়ে যেতে পারেন। প্রাইভেট জবেও আপনি সুখ শান্তি সুবিধা দেখবেন, অনেক অনেক মানে লোক আপনাকে রেকগনাইজ করবে, অনেক লোক আপনার কাজের প্রশংসা করবে, ইভেন আপনার বসও আপনাকে প্রশংসা করবেন। কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে রাখুন, ওভার কনফিডেন্স হবেন না, ইগোয়েস্টিক হবেন না যে ওয়াও আমি দারুণ করছি, না, হবে অনেক দারুণ হবে, কিন্তু আপনি ইগোয়েস্টিক হবেন না। এবং প্রপার্টি যদি আপনার অনেক দিন ধরে কোনো প্রপার্টি ডিলিং, এই সময় করুন। প্রপার্টি ডিল অর্থাৎ পুরনো প্রপার্টি বিক্রি, নতুন প্রপার্টি কেনা, ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা, এই সময় আপনি হাত লাগান, বা এই সময় কথা এগিয়ে নিয়ে চলুন, আপনার কিন্তু এই সময় ইয়েস হবে, খুব ভালোভাবে ইজিলি স্মুথলি মাখনের মতো জিনিসটা এগোবে। আপনার যদি কোর্ট কেস চলছিল, এই সময় ডেট ফেলার কথা বলুন, আপনার পক্ষে আসবে। অর্থাৎ এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যা যা চাইছেন, পুরনো গাড়ি আর নতুন গাড়ি কিনতে চাইছিলেন, এই সময় ব্যাংক লোন নেওয়ার কথা ভাবুন, কার লোন নেওয়ার কথা ভাবুন, স্মুথলি হবে জিনিসটা, ইজিলি পাবেন। তো এই জিনিসটা এই সময় করুন, কারণ আপনার জন্য প্রচণ্ড ফেভারে যাচ্ছে। 10th হাউস সূর্য সবচেয়ে বেশি রেজাল্ট দিয়ে থাকে, সবচেয়ে বেশি রেজাল্ট দিয়ে থাকে 10th হাউসে, এবং 10th হাউসে দিয়ে 1 মাস আপনার কাছে টাইম আছে নিজেকে প্রুভ করার, নিজের মান সম্মানকে বাড়িয়ে নেওয়ার, নিজেকে অনেক উপরে উঠিয়ে নেওয়ার। সেটা আপনার হার্ডওয়ার্ক দিয়ে, আপনার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, আপনার পাংচুয়ালিটি দিয়ে আপনি করে ফেলুন, দেখবেন পুরো মাসটা দারুণ যাবে। শরীর স্বাস্থ্য প্রচণ্ড ভালো থাকবে, পিতাও আপনার থেকে হেল্প পাবে, পিতার কোনো প্রবলেম হচ্ছিল সেখান থেকে পিতা বেরিয়ে যাবে। আপনার যেহেতু সূর্য 10th হাউসে যাচ্ছে, যেহেতু ওটা পিতাকেও রিপ্রেজেন্ট করে 10th হাউস, তো পিতার যদি কোনো চাকরিতে প্রবলেম হচ্ছিল আর পিতার কোনো হেলথ ইস্যু ছিল, সেখানে বাবাও আপনার বেটার ফিল করবে, বাবাও সমস্যা থেকে বেরিয়ে যাবে। আর আপনার যদি কোনো সন্তানজনিত সমস্যা ছিল, আপনি সন্তান নেবার কথা ভাবছিলেন, এই সময় ট্রাই করুন, বললাম না স্মুথলি হবে সব কিছু, এই সময় আপনার সন্তান এসে যেতে পারে। তো এই সময় যারা কষ্ট করছেন, আর্টিফিশিয়াল ওয়ে ভাবছেন, বা আদার্স ওয়ে, বা সন্তান আসছে না, বা সন্তান নেওয়ার কথা ভাবছেন, তাদেরকে বলবো এই সময় চেষ্টা করুন, আপনাদের জন্য রেজাল্ট ফেভারে যাবে, আপনি পাবেন, সন্তান পেয়ে যাবেন। তো এই সময় আপনাকে সূর্য সব দিক থেকে সাপোর্ট করবে। আর যদি আপনাদের সন্তান থেকে থাকে, তার উন্নতি, তার প্রোগ্রেস, তার জন্য আপনি প্রাউড ফিল করবেন। আর আপনার লাভ লাইফেও দেখবেন সুন্দর একটা সম্পর্ক 1 মাসে, আপনার লাভারও আপনাকে সম্মান দিতে শুরু করবে। মানে অদ্ভুতভাবে, যে এতদিন তুই তুকারি করে কথা বলতো, এখন সে অদ্ভুতভাবে আপনাকে একটা সম্মানের দৃষ্টিতে দেখবে। আপনার কোনো কাজ, তার প্রতি আপনার কোনো কাজ, তার প্রতি আপনার ভালোবাসা, তার প্রতি আপনার প্রেম, এবং তার প্রতি আপনার কেয়ার, তার চোখে আপনাকে রেসপেক্ট এনে দেবে।
এটা আমি হাজব্যান্ড ওয়াইফদের ক্ষেত্রেও বলবো। আপনার কোনো করা কাজ, আপনার ভালোবাসা আপনার ওয়াইফ আর হাজব্যান্ডের চোখে আপনার জন্য রেসপেক্ট এনে দেবে। তো বৃশ্চিক রাশি কাজে লাগান। আপনি কি করবেন এই সময়টাকে আরও ভালো, যাতে প্রচণ্ড ভালো আপনার জন্য যেতে পারে? সূর্যদেবকে আপনি কুমকুম অর্থাৎ লাল সিঁদুর দিয়ে জল চড়ান এবং হনুমান চালিসা রেগুলার পড়ুন। আপনি দেখবেন আপনার দারুণ টাইম এই সময়টা কাটবে। ধনু রাশি 9th হাউস দিয়ে সূর্যদেবের গোচর হচ্ছে, ভাগ্য কিসমত কানেকশন দিয়ে 9th হাউস অলসো সূর্যের জায়গা। 9th হাউসে সূর্যের গোচর হওয়া মানে আপনার ভাগ্য কিসমত কানেকশন পেতে চলেছেন একটা মাস, অর্থাৎ ভাগ্যের জন্য কোনো কাজ আর আটকাবে না, বরঞ্চ ভাগ্য সাপোর্ট দিতে দিতে যাবে। আপনি 10% এগাবেন কোনো কাজ নিয়ে, ভাগ্য আপনাকে 100% ঠেলে দেবে। অর্থাৎ কি, আপনাকে খাটতে কম হবে, রেজাল্ট অনেক বেশি আসবে এই সময়, যেহেতু 9th হাউস দিয়ে সূর্য পাস করছে। যারা বিদেশের সাথে কানেকশান আছেন, যেসব ধনুরাশি বা বিদেশি মানি চাইছেন, ইউটিউবার আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, বিদেশি আপনি পাইলট, আপনি এয়ার হোস্টেস, বা আপনি বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত, আপনার ব্যবসা বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত, বা আপনি এমন জায়গায় কাজ করছেন যে কোম্পানিটা বিদেশের সাথে ডিল করে, আর মাল্টিন্যাশনাল কোম্পানি, বা আপনি যেখানে কাজ করছেন সে কোম্পানিটা অনেক বড়, আর তাদের জন্য প্রচুর গ্রোথ, সেই সব ধনুরাশির জন্য মারাত্মক গ্রোথ নিয়ে আসছে এই টাইমটা। অর্থাৎ পুরো কিসমত কানেকশান আপনারা পাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার কাজের জায়গায় প্রমোশন, খুব নতুন সবে কাজে ঢুকেছেন, আপনারই প্রমোশন হয়ে গেল, এটা হতে পারে ধনুরাশি। মানে আপনি ভাবেননি আপনার থেকে সিনিয়ররা বসে আছে, আপনি জুনিয়র হয়ে এগিয়ে গেলেন, এই ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে। তার জন্য আপনার হার্ডওয়ার্ক করা মাস্ট, আপনার ক্রিয়েটিভ আইডিয়া দেওয়া মাস্ট, ওটা লোকের পছন্দ হবে, আপনার বসের পছন্দ হবে। আপনি এগিয়ে গিয়ে নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে নিজের ক্রিয়েটিভ আইডিয়া বলতে থাকুন, মানে এই সময় বলবেন আপনারা কাজটা ভালো করবেন, ওটাই বসের পছন্দ হবে, ওটাই আপনাকে হয়তো প্রমোশন দিয়ে দিল, আর আপনাকে রিকগনাইজেশন দিয়ে দিল, বসের চোখে পড়ে গেলেন যে ওকে এ ভালো কাজ করে। তো পরবর্তীকালে সেটা আপনাকে অনেকটা আপনার সিনিয়র থেকে আপনাকে অনেকটা এগিয়ে দেবে। এই একটা মাস এমন কিসমত কানেকশান আপনারা পাবেন, অর্থাৎ বড় কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো বড় ডিল, কোনো বড় প্রজেক্ট আপনারা ক্র্যাক করে নিতে পারেন এই সময়। গভর্নমেন্ট জব পাওয়ারও সম্ভাবনা আছে, যারা গভর্নমেন্ট জবের সাথে আছে তাদের মান সম্মান পদপ্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা এই সময় বৃদ্ধি পাচ্ছে। বিদেশি আয় আসার সম্ভাবনা, ইউটিউবারদের জন্য কমপ্লিট হয়ে যাওয়ার টার্গেট একটা সম্ভাবনা আছে। যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা দারুণ সময় ধনুরাশি আসছে। যারা মার্কেটিং লাইনের সাথে আছেন, কোনো সোনার বিজনেসের সাথে আছেন, সোনার দোকানে আছেন, তাদের জন্য প্রচণ্ড ভালো টাইম আসছে। গোল্ড ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতে পারেন। এই সময় আপনাদের ছোট ছোট জার্নি হতে পারে, অর্থাৎ আপনারা ঘুরতে যেতে পারেন, আধ্যাত্মিক কোনো জায়গায় আপনারা মন্দিরে যেতে পারেন, গিয়ে সেখানে প্রণাম করে আসতে পারেন। পার্টিকুলারলি একটা মাস আপনি আপনার থ্যাংক ইউ জানাতে পারেন যে গড আপনার জন্য এত কিছু পেলাম, সে থ্যাংক ইউ জানাতে আপনি মন্দির যেতে পারেন, আর কোনো বড় ট্রাভেলও আপনারা করতে পারেন। আপনার পিতার শরীর ভালো থাকবে ধনুরাশি এই সময়, কারণ 9th হাউস পিতাকেও দেখায়, তো আপনার পিতার শরীর ভালো থাকবে। আর পিতার যদি কোনো কাজ আটকে গিয়েছিল সেটাও কিন্তু আপনাদের হয়ে যাবে, পিতারও কাজটা হয়ে যাবে। এবং প্রচুর পরিমাণে আধ্যাত্মিক আমি দেখতে পাচ্ছি, কোনো মন্ত্র চ্যান্টিং করছেন, কোনো আধ্যাত্মিক কোনো কাজ, আপনার কাজের সাথে আপনারা যুক্ত, বা আপনাদের বাড়িতে কোনো পুজো অর্চনা বড় কিছু হচ্ছে, এবং আপনাদের প্রচুর টাকা আসার সম্ভাবনাও এই সময় হচ্ছে। এই সময় আপনাদের টাকা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা কি করবেন যাতে আরও বেটার এই টাইমটাকে, অর্থাৎ কিসমত কানেকশানটা যাতে আপনারা সাংঘাতিক পরিমাণে পান। তো আপনাদের হচ্ছে আপনি মহাদেবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন। নমঃ শিবায় 108 বার 28 বার আপনি জপ করতে পারেন। সূর্যদেবকে প্লেন ওয়াটার কিংবা একটু হলুদ দিয়ে আপনারা সূর্যদেবকে জল চড়াতে পারেন। কিসমত কানেকশান আপনারা পাবেন। হলুদের টিপ আপনারা পরতে পারেন, স্নানের জলে হলুদ দিয়ে আপনারা স্নান করতে পারেন। আর কেশরের টিপ আপনারা মাথায় পরতে পারেন। আপনারা যদি কেশরের টিপ মাথায় পরেন, সাংঘাতিক ভালো রেজাল্ট এই সময় ধনুরাশি আপনারা পেয়ে যাবেন। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের 8th হাউস থেকে এই গোচরটা হচ্ছে। 8th হাউস থেকে যখনই গোচর হয় এবং সূর্যদেবের মতো বড় গ্রহের গোচর হয়, তখনই অ্যাস্ট্রোলজির দিকে, গুপ্তবিদ্যার দিকে, অকাল্টের দিকে ঝোঁক বেড়ে যায়। আপনি দেখবেন এই সময় আপনি অনেক বেশি ভিডিও আপনি অকাল্টের দেখছেন, অ্যাস্ট্রোলজির দেখছেন, ট্যারো কার্ডের দেখছেন, আপনার ঝোঁক বাড়বেই বাড়বে। আপনার মনে হতে পারে যে আমিও শিখবো, বা আমিও জানবো, বা আমি আমার নলেজ বাড়াবো। মানে সূর্যদেব অষ্টম ঘর দিয়ে যাচ্ছে না, তো সেই জায়গাটা সূর্যদেব দেখবে। অর্থাৎ আপনার নলেজটাকে
অনেক বাড়াবে এই সময়। অর্থাৎ আপনি বলবেন যে আর যারা এই ফিল্ডের সাথেই আছেন তাদের তো খুব উন্নতি, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজার আছেন, ট্যারো কার্ড আছেন, তাদের প্রচণ্ড উন্নতি হবে। যারা মকর রাশিতে আছেন, যাদের নেই, তাদেরও একটা ঝোঁক বৃদ্ধি পাবে। প্রথমত এইটা। সেকেন্ড, শেয়ার মার্কেট থেকে একটা অদ্ভুত টাকা আসার সম্ভাবনা আছে, লাভ, গুপ্ত কোনো হঠাৎ করে আকস্মিক কোনো টাকা পাওয়ার যোগাযোগ সূর্যদেব ঘটিয়ে দেবে তাদের জন্য, যাদের কোনো টাকা আটকে আছে, ফেসে আছে, বা টাকা আসার সম্ভাবনা অনেক দিন ধরে তৈরি হচ্ছিল, আসছিলই না। এই সময় পার্টিকুলার এই একটা মাসে তাদের জন্য কোনো বড় টাকা আসার বা ফেসে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা আছে মকর রাশি। আপনাদের শ্বশুর বাড়ি আপনাদের খুব সম্মান করবে, যাদের বিবাহিত হয়ে, যারা বিবাহিত তাদের দেখবেন শ্বশুর বাড়ি থেকে লাভ আর শ্বশুর বাড়ির একটা সম্মান আপনারা পাচ্ছেন। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সম্মান করছে, রেসপেক্ট করছে, আপনাদের কথা, আপনাদের গাইডেন্স শুনে চলছে। পৈতৃক ব্যবসা যাদের আছে তারা একটু বুঝে ব্যবসা করবেন। এই সময় ব্যবসাতে যেহেতু 8 হাউস দিয়ে যাচ্ছে আর আপনার পৈতৃক বিজনেস আছে, লোকসান হতে পারে, খুব সাবধান। তাই জন্য পৈতৃক ব্যবসায় লেখাপড়া, বোঝা, গ্রোথ আনবার জন্য খাটনি আপনাকে খাটতে হবে, নাহলে মার্কেট স্টাডি না করলে লোকসান হয়ে যাবে, আপনাদের খেয়াল করতে হবে। আপনি পুরনো বাহন কিনতে পারেন, ভেহিকল, আর আপনি নতুন বাহন অনেক দিন ধরে কেনার চেষ্টা করছেন, সেটা আপনি কিনতে পারেন। আপনার এক্স ফেরত আসার সম্ভাবনা এই সময় আছে, অর্থাৎ আপনার পুরনো লাভ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। গভর্নমেন্ট জবে যদি আপনার থেকে থাকে, প্রচুর অনেস্ট থাকবেন, যেহেতু 8 হাউস বলে কথা, অনেস্টি মাস্ট। 8 হাউসে অনেস্টি মাস্ট। তাই যদি আপনি গভর্নমেন্ট জব করেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হন, রাজনীতিতে যেতে চান, অনেস্ট থাকুন। এই সময় আপনি যদি অনেক দিন ধরে চেষ্টা করছেন আমি রাজনীতিতে যাব, রাজনীতি কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত হব, কোনো পদপ্রতিষ্ঠা পাবো, পেয়ে যেতে পারেন। অনেস্টি মাস্ট, আপনার কাজ মাস্ট, আপনার কাজ কথা বলবে, হার্ডওয়ার্ক কথা বলবে। আপনি হার্ডওয়ার্ক করেন এই 1 মাস, এই 1 মাস যদি আপনি আপনার পার্টির জন্য কাজ করেন, হার্ডওয়ার্ক করেন, অনেস্ট থাকেন, লোকের হেল্প করেন, আপনি কিন্তু রাজনীতিতে বড় পোস্ট পেতে পারেন। এবং আমি কর্মজীবনেও বলবো, কেরিয়ারেও বলবো, ব্যবসাতেও বলবো, যারা নর্মাল ব্যবসা করছেন, পৈতৃক সম্পত্তি নয়, নর্মাল ব্যবসা, তাদের জন্য উন্নতি, গ্রোথ আছে। পৈতৃক সম্পত্তিতে একটু ঝামেলা আছে, দেখে করবেন, লোকসান হয়ে যেতে পারে, আমি বারবার বলে দিচ্ছি। এবং যারা মানে গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট জবে আছেন, আপনার হার্ডওয়ার্ক কথা বলবে। 8 হাউস না, 8 হাউস হার্ডওয়ার্কের জায়গা। হার্ডওয়ার্ক না করলেই ফল দেখবেন আপনি, আপনি নিচে নামতে শুরু করবেন, আপনার কষ্ট হবে, মানসিক যন্ত্রণা পাবেন। হার্ডওয়ার্ক দিয়ে আপনি সব উতরে ফেলতে পারবেন। এই সময় আপনার জন্য যেহেতু অষ্টম ঘর দিয়ে সূর্যদেব যাচ্ছে, আপনি আপনার ড্রাইভিং করবার সময় রাত্রে যদি নিজস্ব গাড়ি থাকে, কখনোই একা ড্রাইভ করবেন না, ড্রাইভার রাখুন। আর আপনাকে রাত্রে বেরোতে হলো, একা ড্রাইভ করতে হলো, ভীষণ খেয়াল করে, মেনলি শনিবারটা, রবিবারটা একা ড্রাইভ না করাই ভালো, ঠিক আছে? পায়ে চোট লেগে যাওয়ার একটা সম্ভাবনা যেহেতু 8 হাউস দিয়ে হচ্ছে তৈরি হয়, তো সেটা আপনি খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা করবার সময়, বেসিক্যালি রাত্রিবেলায়, চারদিকটা দেখে নেবেন। ট্রেন, বাসে ট্রাভেল করবার সময় চারদিকটা দেখে নেবেন। মকর রাশি 8 হাউস দিয়ে যাচ্ছে, তো 8 হাউস একটু হলেও সমস্যা তৈরি করে। মানে সব মকর রাশির কোনো রোগ আছে, আগে থেকেই কোনো রোগ আছে, সেই রোগটাও কিন্তু একটু 8 হাউস তো বৃদ্ধি পেয়ে যেতে পারে, বাড়তে পারে। আপনি আপনার পেটের রোগে সমস্যা পেতে পারেন, আপনি হাড়ের রোগে সমস্যা পেতে পারেন, আপনি হার্ট প্রবলেম থাকলে বা বিপি থাকলে, সুগার থাকলে, ডায়াবেটিস যেটা সমস্যা থাকতে পারে, প্রপার মেডিসিন নেবেন, প্রপার ওষুধ খাবেন মকর রাশি, এটা আগে থেকেই বলে রাখলাম। আপনারা এই সময়টাকে মহাদেবের শরণে যান, সবচেয়ে বড় কথা মহাদেবের শরণে যান। মহাদেবকে ঘি মাখান, সোমবার করে, প্রত্যেক সোমবার করে মহাদেবকে ঘি মাখিয়ে জল ঢেলে দিন, গঙ্গার জল ঢেলে দিন। আপনারা বিশ্বাস করুন, আপনাদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। মহাদেবের যে কোনো মন্ত্র জপ করুন, আপনারা 8 হাউসের সূর্যের গোচরকে ভালোভাবে কাজে লাগাবেন, উল্টে ভালোভাবে কাজে লাগাবেন, আপনার আটকে যাওয়া টাকা বেরিয়ে আসবে। কুম্ভ রাশি, আপনাদের 7th হাউস থেকে সূর্যদেবের এই গোচর হচ্ছে, 7th হাউস থেকে অর্থাৎ কেন্দ্র থেকে গোচর হচ্ছে, তো আপনাদের জন্য সূর্যদেব অনেক ভালো টাইম নিয়ে আসছে। প্রথমেই বলবো যে যারা পার্টনারশিপে বিজনেস করছেন, সেই বিজনেসে গ্রোথ, বা কুম্ভ রাশি পার্টিকুলারলি এই সময় পার্টনার নিয়ে বিজনেস করার কথা ভাবতে পারেন, বা যেহেতু 7th হাউস থেকে যাচ্ছে তাই বিজনেসে একটা ভালো গ্রোথ দেখবেন। লাইফ পার্টনারের সাথেও একটা সুন্দর সম্পর্ক, বন্ডিং দেখবেন। আপনার বিজনেস পার্টনারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, বন্ডিং দেখবেন, অর্থাৎ পার্টনারশিপটা ভালো হতে পারে, আর আপনি নতুন পার্টনারশিপ তৈরি করতে পারেন। আপনার যদি ঋণ নিয়ে থেকে থাকেন, সেই ঋণ মুক্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই 1 মাসে। কোর্ট কেস আপনার চলছিল, পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোর্ট কেস চলছিল, এবং তার যদি এই সময়
মানে ডেট পরে, তাহলে সেটা আপনার ফেভারে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কোর্ট কেস আপনার ফেভারে যাওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তির বিবাদ অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। মান সম্মান এই সময় আপনাদের বাড়তে পারে। বিবাহিত জীবনের সম্পর্কটা সুন্দর হতে পারে, আর বিবাহ ঠিক হতে পারে নিজের দেখা পাত্রপাত্রীর সাথে, আর নিজের পছন্দ করা মানুষের সাথে, অর্থাৎ লাভ ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি এই সময়। আপনি দেখবেন যে আপনার মান সম্মান অনেকটা বেড়ে গেল, অ্যান্ড আপনি আপনার লাইফ পার্টনারের নজরেও রেসপেক্ট দেখবেন আপনার জন্য। এটা খুব সুন্দর। আপনার মায়ের শরীর, বাবার শরীর এই সময়টা ভালো থাকবে। আপনার নিজের হেলথও ভালো থাকবে, মোটের উপর ভালো যাবে। হেলথে তেমন কোনো ছোটোখাটো ইস্যু থাকতে পারে, যেটা আপনার আগে থেকে হয়ে যাওয়া রোগ, সেই রোগ থাকবে, নতুন কোনো প্রবলেম আসবে না। আপনি যদি সেই রোগের জন্য নতুন কোনো মেডিসিন, নতুন কোনো ডক্টর দেখানোর কথা এই পার্টিকুলারলি 1 মাসের মধ্যে চিন্তা করতে পারেন। এই সময় আপনার মান সম্মানও বেড়ে থাকবে। আপনি 7th হাউস মানে আপনার সারাউন্ডিং, সামাজিক ব্যবস্থা থেকেও মান সম্মান পাবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বস, আপনার কুলিগ, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আপনি দেখবেন যে আপনার সম্মান বৃদ্ধি পাচ্ছে। এই সময়টাকে আরও ভালো কাজে লাগাবার জন্য আপনি সূর্যদেবকে প্লেন ওয়াটার দিন, একদম প্লেন ওয়াটার চড়ান, এবং নম ঘিনী সূর্যায় নম এই জপটা 28 বার করুন। আপনাদের জন্য দারুণ সময় আসছে কুম্ভ রাশি। মীন রাশি, সূর্যদেব আপনাদের 6th হাউস থেকে পাস করছে। 6th হাউস সূর্যদেবের সবচেয়ে প্রিয় জায়গা। এই জায়গা থেকে সূর্যদেব যখনই পাস করে তখনই সূর্যদেব হার্স মহাপুরুষ যোগ তৈরি করে দেয়, মানে হার্স বিপরীত রাজযোগ তৈরি করে। হার্স বিপরীত রাজযোগ যখনই তৈরি করে তখনই এটা বিপরীত পরিস্থিতিতে উঠে আসাকে বলা হয়। অর্থাৎ মীন রাশির যে বিপরীত পরিস্থিতি চলছিল, প্রবলেম চলছিল, এংজাইটি চলছিল, ডিপ্রেশন চলছিল, সেখান থেকে মীন রাশির উঠে আসা, কামব্যাক করা শুরু হবে। রোগ ঋণ রিপুর জায়গায় সূর্যদেব আসায় আপনাদের রোগ কমবে, পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, চোখের প্রবলেম, হাড়ের প্রবলেম সব কমাবে। সেকেন্ড হচ্ছে আপনাদের গুপ্ত শত্রু, সামনাসামনি শত্রু যারা আপনাদের প্রবলেম করছিল, সেই শত্রুদের কিচ্ছু আপনাকে করতে হবে না, সূর্যদেবই দমন করে দেবে। ঋণ নিয়ে রেখেছিলেন, পার্সোনাল লোন, কোনো ধরনের লোন ছিল, ঋণ পরিশোধ করতে অসুবিধা হচ্ছিল, এই 1 মাসে অনেকটা বেশি টাকা আপনি পরিশোধ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনাদের জন্য ভীষণ ভালো টাইম আসতে চলেছে। যেহেতু 6th হাউস চাকরির জায়গায়, চাকরিতে মান সম্মান, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি, চাকরিতে প্রমোশন আসা, কোনো নতুন প্রজেক্ট পাওয়া, কোনো ডিল আপনাকে দেওয়া, সেটা আপনি ভালোভাবে কমপ্লিট করলেন এবং তাতে আপনার সম্মান বাড়ল। এছাড়া কম্পিটিশনের জায়গা, মার্কেট লাইনে আছেন, কম্পিটিশন লাইনে আছেন, দারুণ রেজাল্ট করে বেরিয়ে আসবেন। ইউটিউবার, দারুণ রেজাল্ট করে বেরিয়ে আসবেন। আপনারা দারুণ রেজাল্ট করে বেরিয়ে আসবেন এই সময়। অর্থাৎ কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেছেন, গভর্নমেন্ট পরীক্ষায় বসেছেন, এই সময় ডেট আছে, ভালো রেজাল্ট আপনাদের আসবে। আপনারা নন গভর্নমেন্ট কোম্পানিতে আছেন, এমএনসিতে আছেন, আর কোনো পাইলট বা আপনি বিদেশের সাথে কানেকশানে কোনো কোম্পানির সাথে আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, আপনি এয়ার হোস্টেস বা আপনি বিদেশি কোম্পানিতে কাজ করতে চান, বিদেশি টাকা আনতে চান, খুব ভালো টাইম, চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন। শত্রু বিনাশ, পজিটিভ এনার্জির সাথে আপনারা এই 1 মাস এগিয়ে যাবেন। প্রচুর লোক আপনাদের নিয়ে একটু জেলাস ফিল করবেন, তাতে গায়ে লাগাবেন না। আপনার উন্নতি অন্য লোকের জেলাসের কারণ হবেন। আপনি ইগোস্টিক হবেন না, আপনি ঝগড়া করবেন না, মাথা গরম করবেন না, আপনি ঠান্ডা থাকুন, দেখবেন আপনার লাইফে অনেক প্রবলেম ইজিলি সলভ আউট হচ্ছে, এবং ফাঁসা হওয়া টাকা, রুকা হওয়া টাকা, আটকা হওয়া টাকাও আপনার জন্য বেরিয়ে আসবে। আমি বললাম না, বিপরীত রাজ্য, যেসব মীন রাশির বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে আছে, মেনলি তাদের জন্য বলবো, রাজযোগ তাদের জন্য। অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে সাফল্যকে ছিনিয়ে আনতে হয়, এই সময় মীন রাশি দেখিয়ে দেবে। যাদের কোনো ধরনের ডিপ্রেশন চলছিল, কাজ হচ্ছিল না, কাজ আটকে যাচ্ছিল, অ্যাংজাইটি চলছিল, বাদ বিবাদ চলছিল, বসের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বিজনেসে গ্রোথ আসছিল না, একটা প্রবলেম নিয়ে মীন রাশি চলছিল, সেই বিপরীত পরিস্থিতি থেকে সফলতা কিভাবে আনতে হয় সেটা মীন রাশি এই 1 মাসে দেখিয়ে দেবে। তার হার্ডওয়ার্ক দিয়ে, অবশ্যই ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে এবং অনেস্টি দিয়ে, অন্যকে গাইডেন্স করা দিয়ে মীন রাশি উঠে আসবে। মীন রাশি নিজেকে দেখিয়ে দেবে, এবং যা যা প্রবলেম মীন রাশির, রোগ রিপু এবং ঋণ, অর্থাৎ শারীরিক প্রবলেম, ঋণের সমস্যা, শত্রুর সমস্যা, যে মাঝে মাঝে
মানে কি বলবো, আপনার রাস্তা আটকে দাঁড়ায় মীন রাশি, সেটা সূর্যদেব এমনি সরিয়ে দেবে। তো বাকি জায়গাগুলো আপনি নিজেই দেখে নেবেন, নিজেই সফলতাকে নিয়ে আসবেন, এবং অন্য দিক থেকে কেরিয়ারের দিক থেকে প্রচুর সম্মান, প্রচুর বৃদ্ধি পাবে, চাকরিতেও ব্যবসাতেও প্রচুর গ্রোথ, প্রচুর আর্থিক উন্নতি আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। এবং যারা লাভ লাইফ নিয়ে সমস্যায় ভুগছিলেন মীন রাশি, ম্যারেজ নিয়ে কোনো বাদ বিবাদ চলছিল, সেটাও কিন্তু সলভ হবে, সেটাও সুন্দর জায়গায় আসবে। আপনি এগিয়ে যাবেন, আপনি কথা বলে জিনিসটাকে মিটিয়ে নেবেন, আবার সম্পর্কটা সুন্দর জায়গায় যাবে। আর যাদের সম্পর্ক অলরেডি সুন্দর জায়গায় আছে তাদের এই সময়টা দারুণ হ্যাপেনিং কাটবে, যাকে বলে হ্যাপেনিং, সেই হ্যাপেনিং কাটবে লাভ লাইফ। তো এটা ছিল মেষ থেকে মীন রাশি। হ্যাঁ, মীন রাশি এই সময়টা ভালো করার জন্য আপনারা কি করবেন, আপনারা অবশ্যই সূর্যদেবকে হলুদ দিয়ে জল দিন, কেশরের তিলক দিন, আপনাদের এই টাইমটা প্রচণ্ড ভালো যাবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির সূর্যদেবের গোচর সিংহ রাশি তার ফলাফল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বলতে থাকুন হর হর মহাদেব। নতুন ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।